আসসালামু আলাইকুম। একটা বিষয় খেয়াল করেছেন, রিশাদ হোসেন সাম্প্রতিক সময় গুগলি করা শুরু করেছেন। যদিও সেই গুগলিগুলো ডেডলি না, কিন্তু সেই গুগলিগুলো এফেক্টিভ প্রমাণিত হয়েছে। অর্থাৎ রিশাদ উইকেট পেয়েছেন গুগলিতে। সেটা এশিয়া কাপে আমরা দেখেছিলাম, শিবম দুবের উইকেটটা পেয়েছিলেন একটা গুগলি বলে। এরপর শাহিন শাহ আফ্রিদির একটা ক্যাচ উঠেছিল ওপরে, যে ক্যাচটা ধরতে পারেন নাই শেখ মেহেদী হাসান, তাহলে গুগলি বলে আরও একটা উইকেট তিনি পেয়ে যেতেন। আফগানিস্তানের সঙ্গে আমরা ম্যাচে দেখলাম যে একটা উইকেট রিশাদ পেয়েছেন গুগলি ডেলিভারিতে, তারপর আরেকটা গুগলি তিনি করেছেন, সেটাও বেশ এফেক্টিভ একটা বল হয়েছে। আমি বলবো না যে রিশাদের গুগলিগুলো ডেডলি গুগলি হয়েছে, মানে যেগুলো আমরা খুব দেখে অভ্যস্ত, যে রশিদ খান বা হাসারাঙ্গারা একদম ডেডলি গুগলি করেন, সেই ধরনের গুগলি না, বাট সেই গুগলিগুলো এফেক্টিভ প্রমাণিত হয়েছে। এবং একটা বিষয়, যখন রিশাদ নতুন শিখছেন, আমার কাছে মনে হয় যে উৎসাহ দেওয়াটা আসলে খুব গুরুত্বপূর্ণ। বাংলাদেশ টিম ম্যানেজমেন্টকে রিশাদের ক্ষেত্রে একটা বড় ধন্যবাদ তো অবশ্যই জানাতে হয়, যে রিশাদকে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট ক্যারি করেছে। ইভেন এই এশিয়া কাপের আগেও দুটো সিরিজ মোটামুটি রিশাদ জায়গা মতো বলই ফেলতে পারছিলেন না। মূল বিষয়টা কিন্তু এইটা না যে রিশাদ গুগলি করতে পারেন না, মূল বিষয়টা এইটা, সেটা হচ্ছে রিশাদ যেটা পারতেন, মানে স্টক ডেলিভারি যেটা পারতেন, সেটাও জায়গা মতো ফেলতে পারছিলেন না। সেই জায়গাটায় রিশাদ পরবর্তী সময় যখন এশিয়া কাপে ব্যাক করলেন, আমরা দেখলাম যে চমৎকার পারফরমেন্স, এবং টিম ম্যানেজমেন্ট রিশাদের উপর ভরসা রেখেছে। আফগানিস্তানের সঙ্গে যে ম্যাচটা, সেই ম্যাচটা রিশাদকে টিম ম্যানেজমেন্ট খেলিয়েছে, যেহেতু আফগানিস্তানের ডানহাতি ব্যাটসম্যানরা তারা অ্যাওয়ে গোয়িং বলের এগেনস্টে আসলে খুব ভালনারেবল, এবং বাঁহাতি ব্যাটিংয়েও যদি চিন্তা করা হয়, তাহলে রিশাদ কিন্তু ব্যক্তিগতভাবে বাঁহাতি ব্যাটিংয়ের এগেনস্টে বেশি সফল। আমরা দেখেছি ইন্ডিয়ার এগেনস্টে রিশাদ শিবম দুবের উইকেটটা নিয়েছেন একটা গুগলি ডেলিভারির মাধ্যমে, এবং যখনই পাওয়ার প্লে শেষ হয়েছে তাকে নিয়ে আসা হয়েছে। এবং এখানে ইন্ডিয়া একটা বড় ভুল করেছে, যেহেতু রিশাদ এই দলটায় আছেন এবং রিশাদ বাঁহাতি ব্যাটসম্যানের এগেনস্টে বেশি সফল, এবং শিবম দুবেকেও এর আগে টি-20 ওয়ার্ল্ড কাপে তিনি আউট করেছিলেন। সেবার টপ স্পিনে আউট করেছিলেন শিবম দুবেকে, এবার আউট করেছেন গুগলিতে। আপনি যদি একটু হাতের জায়গাটা একটু দেখতে চান, তাহলে দেখবেন যে একদম ব্যাক অফ দ্য হ্যান্ড রিলিজ করেছেন রিশাদ হোসেন। ব্যাক অফ দ্য হ্যান্ড রিলিজ করার পর তারপর সে বলটা মোটামুটি খুব এমন না যে আপরাইট সিমে গেছে, নর্মালি টিপিক্যাল লেগ ব্রেক ডেলিভারি যেরকম হয় বা টিপিক্যাল গুগলি যেরকম হয় সেরকম না, একটা বলটা সিমটা রোটেট করতে 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 তারপরে গেছে। এবং এই জায়গাটাতেই পরবর্তী সময় শিবম দুবে খুব সামনে বলটা পিচ করেছিল, ড্রাইভিং স্লটে বলটা পিচ করেছিল, তারপরও এগেইনস্ট দ্য টার্ন যেহেতু তিনি শটটা খেলেছিলেন, যে কারণে এই বলটায় উইকেটটা পেয়ে গেছেন রিশাদ। দেখেন, এই যে গুগলি শিখতে পারলে যে বেনিফিটের জায়গাটা হয়, সেটা হচ্ছে বাবা এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। যে লেন্থে রিশাদ বোলিং করেছেন শিবম দুবেকে, ইট ওয়াজ নট অ্যান আইডিয়াল লেন্থ টু বোল টু শিবম দুবে, বিকজ হি ইজ আ ভেরি গুড স্লগার। এবং এই ধরনের বল যেগুলো ওয়েন দ্য বল ইজ পিচিং আপ, খুব ভালো শট খেলতে পারেন, বাট হি ওয়াজ প্লেয়িং ইট এগেইনস্ট দ্য টার্ন, এবং এগেইনস্ট দ্য টার্ন খেলার কারণেই তিনি উইকেটটা পেয়ে গেছেন। আপনি পাকিস্তানের সঙ্গে ম্যাচ যদি চিন্তা করেন, শাহিন শাহ আফ্রিদির একটা মানে একদম ইজি একটা চান্স ছিল, বাট শেখ মেহেদী হাসান সেই ক্যাচটাকে ধরতে পারেন না, ব্যাড লাক ফর আস। আফগানিস্তানের সঙ্গে ম্যাচে আমরা দেখেছি যে রিশাদ গুগলি করেছেন, দুইটা গুগলি করেছেন, খুব বেশি গুগলি করেন নাই। এটাও খুব ভালো বিষয় যে এখনই খুব বেশি গুগলি করছেন না, কারণ গুগলিতে তিনি খুব বেশি কনফিডেন্টও না, কারণ রিসেন্টলি নতুন তিনি শেখা শুরু করেছেন। আমার কাছে মনে হয় যে রিশাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা, সেটা হচ্ছে স্টক ডেলিভারিটাকে আগে ঠিক রাখা। স্টক ডেলিভারিটা ঠিক থাকলে মাশাআল্লাহ মোটামুটি বাকি সব কিছুই ঠিক থাকবে। আর সেই সঙ্গে গুগলি, ফ্লিপার, টপ স্পিন এই জায়গাগুলোকে আরও শানিত পরিশীলিত করা, যাতে এগুলো এখন যেরকম আছে এফেক্টিভ হচ্ছে, কিন্তু এটা আরও এফেক্টিভ এবং আরও উইকেট টেকিং পর্যায়ে নিয়ে যাওয়া, যেটা আমরা দেখতে পাই যে রশিদ খান কিংবা হাসারাঙ্গারা ব্যাটসম্যান তাদেরকে ডিফেন্স করতে গিয়েও এলবিডব্লিউ এর ফাঁদে পড়েন বা বোল্ডের ফাঁদে পড়েন। রিশাদকে সেই জায়গাটা দেখাটা আসলে খুব গুরুত্বপূর্ণ জায়গা, যখন গুগলির এই জায়গাটা মানে গুগলির থ্রেটটা আরও অনেক বেশি হবে। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং। আমার কাছে মনে হয় যে রিশাদের এই জায়গাটা অ্যাপ্রিসিয়েট করার মতো, এবং ভালো করেছেন। এই এশিয়া কাপ তো তিনি ভালো করেছেন, তার স্টক ডেলিভারি দিয়েই ম্যাক্সিমাম ক্ষেত্রে ভালো করেছেন। দুই একটা গুগলি করেছেন, যেটা আসলে মানে এমন না যে সেই সংখ্যাটা মানে নেগলেক্ট করার মতোই আর কি, মানে সেই সংখ্যাটা উল্লেখ করার মতো আসলে না। সো সেই জায়গা থেকে চিন্তা করে তিনি যখন স্টক ডেলিভারিগুলো ঠিকঠাক মতো করেন, তখন সেই ম্যাচটা তিনি ভালো বোলিং করেন। সো বাংলাদেশের ক্রিকেটের পার্সপেক্টিভে রিশাদ ইজ আ ভেরি প্রমিজিং অ্যাসপেক্ট, এবং হি ইজ আ ম্যাচ উইনার, এবং দিস ইজ হোয়াট লেগ স্পিনার্স ক্যান ডু। দেখেন 40-50 রান দিতে পারেন আফগানিস্তানের সঙ্গে, ওই সেকেন্ড ম্যাচটাতে 40-50 রান তিনি দিতে পারেন, কিন্তু ভাইটাল উইকেট কিন্তু রিশাদ নিয়ে দিয়েছেন। সো লেগ স্পিনারের কাজ কিন্তু অনেকাংশে এই জায়গাটাতেই। হ্যাঁ, আরও যখন আপগ্রেডেড হবেন তিনি, তখন ইকোনমির জায়গাও ঠিক থাকবে, আরও ডেডলি হবেন, আরও থ্রেটফুল হবেন। সো সেই প্রত্যাশায় আমরা সবসময় থাকবো। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য, মতামত জানতে চাই।